হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আজ হবে কাঁচাকলা আলু পেঁপে সয়াবিনের ঝোল। সেই জন্য এদিকে পেঁপে আলু কাঁচকলা কেটে রেখেছি, সয়াবিন ভিজিয়ে রেখেছি, আদা রসুন পেস্ট বের করে রেখেছি, ওদিকে পেঁয়াজ টমেটো কুচি রেখেছি, আর এদিকে রেখেছি গোটা গরম মশলা। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো বড়বাবু আজকে করবে এই সবজিটা, কেননা বড়বাবু এই সবজিটা খুব ভালো বানায়। সেই কারণে ওকে আমি আগের দিন রাতেই বলে রেখেছিলাম যে তুমি কি এই সবজিটা বানাবে। ও বলেছিল হ্যাঁ ঠিক আছে আমি বানিয়ে নেব। তো সেই কারণে আমি সমস্ত কিছু রেডি করে তারপর ওকে ঘুম থেকে মানে ও যেহেতু ঘুমাচ্ছিল তারপরে আমি ওকে ডেকেছি। তারপর দেখো ও রান্না শুরু করে দিয়েছে। তো প্রথমেই আগে কাঁচকলা আলু পেঁপেগুলো ভেজে নিয়েছে, তারপরে দিয়ে দিল গোটা গরম মশলা। আর পুরো রান্নাটা হবে কুকারেই মানে সিটি মারবে, কেননা কুকারেই বেশি টেস্টি হয়, ওই কারণে কুকারেতেই ও করে। তো দেখো গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিল পেঁয়াজ কুচি। তো দেখো পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিল আদা বাটা, আর একটু পাঁচ ফোড়নও দিয়ে দিয়েছে, আর দিয়ে দিল টমেটো কুচি। দেখো ভালোভাবে মশলাটাকে এবার কষিয়ে নেবে। আর এখন দিয়ে দিল একটু রসুন বাটা। রসুন বাটাটা খুবই অল্প পরিমাণে দিয়েছে। অল্প চিনি দিয়ে দিল হলুদ গুঁড়ো, দিয়ে দিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিল অল্প একটু জিরের গুঁড়ো। তো দেখো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। সামান্য একটু জলও দিয়ে দিয়েছে যাতে মশলাটা পুড়ে না যায়। তো দেখো খুব সুন্দর ও রান্না করে এই সবজিটা। পুরো ঢাকা চাপা দিয়ে দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেবে। তো দেখো এই দেখো ঢাকা দিয়ে দিচ্ছে এখন। দেখো ঢাকাটা খুললো এখন। মশলা অনেকটাই কষে গিয়েছে। দেখো আবারও একটু ঢাকা দিয়ে দিয়েছে। দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এই মুহূর্তে এবার দিয়ে দেবে ভেজে রাখা সবজিগুলো। তারপরে দিয়ে দিল সয়াবিন। বা সব কিছু একসঙ্গে ভালো মতো কষিয়ে নেবেন। দেখো ভালোভাবে নাড়াচাড়া করে করে কষিয়ে নিয়েছে। এবার দিয়ে দিল জল। জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেবে। কালারটা তো এখনই খুব সুন্দর এসেছে। তো দেখো এবার ঢাকাটা লাগিয়ে দিচ্ছে। এবার সিটি। তো দেখো এদিকে সবজি রেডি, আমি ঢেলেও নিয়েছি। আর এদিকে হবে মুড়ি খাওয়ার জন্য মুসুরি কলাই আলু সিদ্ধ। আর এদিকে দেখো আমার ওদিকে তো রান্না যেহেতু হয়ে গেছে, সেই কারণে আমি এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। দেখো ঘরটা আমার অর্ধেকটা মোছা হয়ে গেছে, আরও কিছুটা বাকি রয়েছে। আর বাইরে
বারান্দাটাও বাকি রয়েছে, তো সেটাও ভালোভাবে মুছে নেব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সকাল 9টা। তো সকাল সকাল আজকে অনেকটাই সকাল উঠে পড়েছি, প্রায় 6টা 15-20 মধ্যে উঠে পড়েছি। উঠে সকাল সকাল রান্নাঘরে চলে গেছিলাম, সমস্ত কিছু রেডি করে দিয়েছিলাম, কিন্তু আজকে বড়বাবু রান্না করেছে। কেননা ও আজকে যে সবজিটা করেছে, সয়াবিন, আলু আর হচ্ছে পেঁপে, কাঁচকলা দিয়ে যে সবজিটা, সেটাও কুকারে খুব সুন্দর করে। ওই কারণে ওকে কাল রাতেই বলে রেখেছিলাম যে তুমি কালকে সবজিটা করবে। ও বলেছিল হ্যাঁ। সেই মতো আমি সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছিলাম, তারপরে ও উঠে সবজিটা বানালো। মানে কুকারটা সিটি মারতে দিয়ে ও স্নান করতে গেল, তারপর বাকিটা আমি দেখে নিয়েছি। তো আজকে আমার সকাল সকাল সমস্ত কাজই হয়ে গেছে, শুধুমাত্র স্নান করা, জামা কাপড় কাচাটা বাকি রয়েছে, ঘর মোছা হয়ে গেছে, আর বাসন অর্ধকগুলো ধোয়াও হয়ে গেছে। এখন শুধুমাত্র কুকার আছে, আর ওর বাবা যেটা খেয়ে গেল সেই থালাটা রয়েছে, সেই দুটো ধুলেই হয়ে যাবে। গ্যাস পরিষ্কার করা সমস্ত কিছু হয়ে গেছে। তো চলো ওই বাসনগুলো ধুয়ে নিই, তারপর স্নান করে নেব। আর মেয়েও আজকে উঠে পড়েছে অনেকক্ষণ, কিন্তু মেয়ে হচ্ছে ওর বাবা ডিউটি চলে গেছে, ওই কারণে এখন কাঁদছে, ও যাবে বাবার সঙ্গে। ওই জন্য ওকেও একটু টাইম দিতে হচ্ছে, নিলে এতক্ষণ বাকি কাজটাও হয়ে যেত। তো চলো ওকে আগে ওর রাগটা ভাঙিয়ে মনটা ঠিক করে ওকে আগে ব্রাশটা করিয়ে নিই, তারপরে আমি বাসনগুলো ধুয়ে নিয়ে স্নান করে এসে আমি একসঙ্গে মুড়ি খাবো, তারপরে ওকে পড়তে বসাবো। তো চলো আস্তে আস্তে সমস্ত কিছু করে নিই। দেখো বন্ধুরা, আবারও চলে এসেছি অনেকক্ষণ পর। তো এখন বাজে 10টা 15। আমার সমস্ত কাজ বাজ করে স্নান কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় মেলা হয়ে গেছে। এরকম মেয়েও এখানে স্নান করে দিয়েছি মেয়েকে। এখন এই যে মুড়ি খেতে বসেছে, আমিও মুড়ি খাবো। তো দুজনে একসঙ্গে খেয়ে নেবো। তো আজকে তো সকালে করেছি মুসুরি কলাই সিদ্ধ, তো সেই দিয়ে আজকে মুড়ি খাবো। তো চলো মা আর মেয়ে দুজনে একসঙ্গে খেয়ে নিই, তারপর আবার আসছি। তো দুপুর সবাইকে, এরকম মেয়েকে পড়িয়ে উঠলাম। এখন মেয়ে যে পড়াশোনা করলো এইমাত্র, এই যে এখন পড়াশোনা করার পর এই এখন নিচে একটু খেলতে গেল। দেখেছো খাতাগুলো কীরকম অবস্থা করেছে, খুব বদমাইশ গো, খুব নোংরা করে খাতা। এখন এই যে এইগুলো করলো, আর এই যে এই ম্যাচটা করলো, এটুকুই করলো এখন। তারপরে যে নিচে একটু খেলতে গেল, খেলে আসবে, তারপর কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করবে। জামা কাপড়গুলো সব তুলে নিয়ে চলে এসেছি। এত রোদ, এই দেখো প্রচণ্ড পরিমাণে রোদ। তো খুব তাড়াতাড়ি তো আজকে মেলাও হয়েছিল, তারপরে এত গরম, এই কারণে তাড়াতাড়ি জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। তো এবার জামা কাপড়গুলো সব ভাঁজ করে নেব। এখানে আমার জামা প্যান্ট মোছানো কমপ্লিট, এবার জায়গা মতো সব রেখে দেবো। ওরা আমাদের খাওয়া দাওয়া করে এই যে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল, তো এখানে রেখে দিলাম। দেখো বেসিন পরিষ্কার, আর এদিকে সকালের বাসনগুলো এখনও সরানো হয়নি, এগুলো পরে বিকেলবেলায় একসঙ্গে গুছিয়ে নেব। আর এদিকে দেখো বিছানার পরিস্থিতি দেখো, এখানে আমি ল্যাপটপটা দেখছিলাম, তো এই কারণে পড়ে আছে বালিশগুলো। আর এদিকে কয়েকটা জামা কাপড়ও রয়েছে, এগুলো একটু ভিজে ভিজে ছিল, এই কারণে মেলা ছিল, তুলে এনে রেখে দিয়েছি। আর এদিকে পাখাটাও চালিয়েছিলাম। আর এই দেখো এই মেয়ে মুখ হাত মুছে গামছাটা এখানে রেখে দিয়েছে। তো মেয়ে দেখো এখানে একটু ফোন দেখছে। আর বাইরে দেখো এত রোদ, হাওয়াও দিচ্ছে আজকে খুব, তারপরেও প্রচণ্ড পরিমাণে গরম। তো চলো এখন একটু শুয়ে রেস্ট করি, তারপরে আবার দেখা হচ্ছে বিকেলে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তো দেখো সন্ধ্যেবেলায় চলে এসেছি রান্নাঘরে। আজ হবে পিৎজা, সেই জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, পনির, চিজ, বাটার, টমেটো সস। এদিকে নিয়েছি পিৎজা বেসের মধ্যে টমেটো সস মাখিয়ে দিলাম। তারপরে একে একে পিৎজাটাকে সবজিগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম দিলাম, টমেটো দিলাম, পেঁয়াজ, পনির,
সমস্ত কিছু ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। তো আমার মেয়ের তো খুব প্রিয় খাবার এটা, ও তো খুব পছন্দ করে। দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো এখন দেখো দিয়ে দিচ্ছি চিজ, একটু বেশি করে চিজটা দিতে হবে। চিজটা এভাবে মুখে বসে দিচ্ছি, পুরো জায়গাটা ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে। আর এদিকে দেখো এখন দিয়ে দিচ্ছি আমুলের বাটার। তো দেখো এদিকে আমার বাটারটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার যেহেতু আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না, সেই কারণে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, বেশি দিইনি, কেননা মেয়ে খাবে তো ওই জন্য। তো দেখো এখন ঢাকা দিয়ে ভাপে দিয়েছিলাম, তারপরে এই যে কিছুক্ষণ পর খুলেছি। তো দেখো আমাদের পিৎজা রেডি। এবার হচ্ছে কাটার পালা। দেখো আমি কেটে নিচ্ছি। আমি নর্মাল ছুরি দিয়েই কাটছিলাম, অনেক পিৎজা কাটার যে ছুরিগুলো হয় সেগুলো তো নেই, ওই কারণে একটু প্রেসার দিয়েই কাটতে হচ্ছিল। কিন্তু পিৎজাটা আর যাই হোক খুব কালারফুল ছিল, বেশ ভালো লাগছিল, সবুজ লাল সাদা একদম সুন্দর একটা কালারফুল হয়েছিল। তো খুব ভালো হয়েছিল। আগের দিনের পিৎজাটা খুব একটা ভালো হয়নি, তবে আজকেরটা খুবই ভালো হয়েছিল। আর ওদিকে দেখো মেয়ে কি বলছে, আর দেখো দেশ থেকে আজকে মা অনেক কিছু পাঠিয়েছে, শাশুড়ি মা। তো দেখো কাঁঠালটা যে এনেছে সেই দিয়েছে। আর এদিকে দেখো লেবু দিয়েছে, আতপ চাল, তিল, সমস্ত কিছু দিয়ে পাঠিয়েছে। আর এদিকে দেখো রাতের খাবার নিয়েও চলে এসেছি, পটল আলু ঝিঙে ভাতে দিয়েছিলাম। আর এদিকে সকালের ছিল মতো ভিডিওটা একটু দেখাচ্ছিল একটা ভিডিও, তত অন্যরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।